এবার একজন দেখুন, আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট করে বলছি, গরিব সাহাবী, নাম ছিল আম্মার। জোরে বলেন তো কি নাম? নাম ছিল আম্মার। ইসলাম কবুল করলেন নবীজির কাছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি তার বাড়িতে গিয়ে বাবা এবং মাকে ইসলামের দাওয়াত দিলেন। তার মা বাবাও সন্তানের মুখ থেকে নবীজির কালেমার দাওয়াত পেয়ে তারাও মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে গেলেন মা, বাবা এবং সন্তান, তিনজনের একটা ছোট্ট পরিবার। এই ইসলাম কবুল করার অপরাধে আবু জেহেল কত না কষ্ট দিয়েছে। আবু জেহেল সৈন্য পাঠায় দিল, বলল গ্রেফতার করো আম্মার, ইয়াসির এবং সুমাইয়াকে। গ্রেফতার করলো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আনা হলো। আম্মারকে পিটানো হলো, সুমাইয়াকে পিটানো হলো। ইয়াসির বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, প্রায় 100 বছরের কাছাকাছি। এমন একজন বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ সাহাবী, শুধু ঈমান আনার অপরাধে তাকে গ্রেফতার করে তাকে মারা হচ্ছে, চাবুক দিয়ে পিটাচ্ছে। কি করুণ দৃশ্য! মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আনছে, সকল কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এক পাশে আম্মারকে বেঁধেছে, এক পাশে ইয়াসিরকে বেঁধেছে, আর এক পাশে মাকে বেঁধেছে। এবার মাকে বলতেছে ইয়াসির, আবু জেহেল আম্মারের মাকে বলতেছে সুমাইয়া। আম্মারের মায়ের নাম কি? বলেন না, নাম কি? সুমাইয়া। ইসলামের প্রথম যে মহিলাটি শহীদ, যে মহিলা সাহাবী, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমার মায়েরা যারা এসেছেন, আপনারা শুনুন, ইসলামের জন্য মেয়েদের অবদান নাই, এ কথা যারা বলে তারা ভুল বলে। ইসলামের মধ্যে মেয়েদের অবদান সর্বপ্রথম অবদান। ইসলামের জন্য সর্বপ্রথম যে অবদান রেখেছে তা হচ্ছে মেয়ে। ইসলাম কবুল করে যে মেয়েটি সর্বপ্রথম ইসলামকে, নবীকে ধন্য করেছে, তার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ইসলামের জন্য জীবন দিয়ে ঈমানের উপর অবিচল থেকে শাহাদাতের নজরানা পেশ করেছেন যেই নারী, তার নাম মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সেই সময়ের সুমাইয়া, আমার মায়েরা, ওই সময়ের সুমাইয়া আল্লাহ নবীর কাছ থেকে কালেমা শিখতো, কালেমা জপতো, কোরআন তেলাওয়াত করতো, কোরআন অনুযায়ী জীবন গড়ত, লজ্জা শরম নিজের মধ্যে সংবরণ করত, সংযত করত। কিন্তু বর্তমানের মা বোনেরা কোরআন পড়ে না, কোরআন হাতেও ধরে না, কোরআন চোখেও দেখে না, কোরআন খুলেও দেখে না। এরা দেখে স্টার জলসা, জি বাংলা, নাটক, সিনেমা, হিন্দি গান, আর পাড়া প্রতিবেশী, ফাফাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা মারে। জোরে কোন ঠিক? এই হচ্ছে বর্তমান আমাদের সমাজের সুমাইয়াদের অবস্থা। কিন্তু এই সুমাইয়াদেরকে আমি বলবো, আপনারা ভুল পথে চলছেন। আপনারা আমাদের মা সুমাইয়ার কাছ থেকে শিক্ষা নিতে হবে, ঠিক না বলেন? আমার প্রিয় মায়েরা, একটুখানি কান লাগান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পাশে স্বামী আর এক পাশে কলিজার টুকরা সন্তানকে কাফের আবু জেহেল বেঁধে ফেললো। আবু জেহেল বলতেছে, সুমাইয়া, তোমার চোখের সামনে তোমার সন্তান আম্মারকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তাহলে এখনো সময় আছে। সন্তানকে ইসলাম ত্যাগ করতে বলো, মুহাম্মদের দিন ত্যাগ করতে বলো, এবং নিজেও দিন থেকে ফিরে এসো। আমাদের বাপ দাদার ধর্ম পালন করো, দেব দেবতার কাছে মাথা নত করো। আবার স্বামীর দিকে ইঙ্গিত করে বলছে, ও সুমাইয়া, তাকায় দেখো তোমার বৃদ্ধ স্বামী, তাকে গ্রেফতার করে ফেলেছি, বেঁধে রেখেছি, দুনিয়া থেকে বিদায় করে দিব। এখনো সময় আছে। স্বামীকে যদি বাঁচাতে চাও, জীবন যদি বাঁচাতে চাও, ঈমান ত্যাগ করো, মুহাম্মাদের দিন ত্যাগ করো, আমি তোমারে ছেড়ে দেব। সুমাইয়ার সামনে প্রস্তাব পেশ করা হলো। সুমাইয়ার শরীরের উপরে চাবুক লাগানো হলো। বৃদ্ধা মহিলা মা সুমাইয়াকে যখন চাবুক মারছিল, রক্তাক্ত হয়ে গিয়েছে পুরো শরীরটা। সুমাইয়া এবার ঈমান ছাড়ে না। এবার আবু জেহেল বলল, সুমাইয়াকে শুধু মারলে হবে না, মায়ের সামনে সন্তানকে পিটাও। সন্তানকে মারলে পরে মা সহ্য করতে পারবে না, কারণ মা বাপ দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে,
কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না? ঠিক না? সন্তানের প্রতি মা বাবার আলাদা স্নেহ, ভালোবাসা এটা অনেক বেশি। আবু জেহেল মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য সুমাইয়ার সামনে আম্মারের উপরে চাবুক লাগাতে লাগলো। আম্মারকে মারতে মারতে আম্মারের পিঠের চামড়া তুলে ফেললো, রক্তাক্ত করে ফেললো শরীরকে। আর আম্মারকে বলতেছে মারতে মারতে তোরে মেরেই ফেলবো, এখনো সময় আছে, তোর মা তোর বাবাকে যদি বাঁচাতে চাস এই মুহূর্তে ঈমান ছেড়ে দে, মুহাম্মাদের দিন ছেড়ে দে, আমাদের বাপ দাদার ধর্মে, আমাদের দেব দেবতার ধর্মে ফিরে আয়। আম্মার বলতো জীবন চলে যাবে আবু জেহেল, আমি ঈমান ছাড়বো না। আর সুমাইয়াও বলতো আমার কলিজার টুকরা সন্তান আম্মার, তোর মতো হাজারটা সন্তান যদি থাকতো ইসলামের পথে কুরবান করে দিতাম, ঈমান ছেড়ে দিতে বলতাম না। ও আম্মার, আমার কলিজার টুকরা সন্তান, আবু জেহেল তোরে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু খবরদার আবু জেহেলের কাছে মাথা নত করে ঈমান ছেড়ে দিও না। চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমাইয়ার ঈমানটা লক্ষ্য করুন। একজন মা তার চোখের সামনে আম্মারকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কিন্তু মায়ের ঈমান কত মজবুত। মা বলতেছে খবরদার ঈমান ছাড়বি না। এক পর্যায়ে মারতে মারতে আম্মারকে বেহুশ করে ফেলে দিল। জ্বলন্ত আগুনের উপরে, কয়লার উপর আম্মারকে ফেলায় দিল। আম্মারের পিঠ পড়ে গেল, শরীর পড়ে যেতে লাগলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে যখন আম্মারের উপরে অত্যাচার, ইয়াসিরের উপরে অত্যাচার, সুমাইয়ার উপরে অত্যাচার, আল্লাহর নবী তো মক্কায় দুর্বল, তার কোনো শক্তি নাই, তার কোনো সৈন্য নেই, সামান্য কয়েকজন কেবল বান্দা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে, এখনো তার কোনো দলবল গঠন হয় নাই। দুর্বল লোকগুলির উপরে অত্যাচার করতেছে, আল্লাহর নবী তাদের বিরোধিতা করতে পারছেন না। আল্লাহর নবী শুধুমাত্র দেখে যাচ্ছেন আর সবর করছেন, ধৈর্য ধরছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। নবীজি লক্ষ্য করে বলেন, ও আম্মার, সুমাইয়া, ইয়াসিন, সবুর করো। তোমরা যদি আবু জেহেলের অত্যাচারে যদি শহীদ হয়ে যাও, সবর করো। রব্বুল আলামিন তোমাদের এই দুনিয়ার বিনিময়ে, ঈমানের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতটা বরাদ্দ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন তার ছোট্ট সাহাবী আম্মার, যুবক মানুষ, তরুণ মানুষ, ইসলাম কবুল করেছেন, আগুনের মধ্যে ফেলায় দিয়েছেন। মাওলানা খন্দকার আবুল খায়ের রাহিমাহুল্লাহ তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, আম্মারকে যখন জ্বলন্ত কয়লার মধ্যে ফেলায় দিয়েছে তখন আল্লাহর নবী আল্লাহর কাছে ওই দোয়াটা করেছিলেন যে দোয়া রব্বুল আলামিন ইব্রাহিমকে শিক্ষা দিয়েছিলেন। ইব্রাহিমের জন্য যে আয়াত নাযিল করেছিলেন ওই আয়াত সহকারে আল্লাহর নবী আম্মারের জন্য দোয়া করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন, ইয়া নারু কুনি, হে আগুন, আমার এই তরুণ সাহাবী, ইমানদার সাহাবী, দুর্বল সাহাবী, তাদেরকে তুমি পোড়ায় ফেলো না, তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যেমন করে আগুন আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার সাহাবী আম্মারের জন্য ইব্রাহিমের মতো শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। আম্মারকে আগুনে ফেলাই দিয়েছে আবু জেহেল। ওরা ভাবছিল আম্মারকে আগুনে ফেলাই দিয়েছে, আম্মার বোধহয় আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী দোয়া করলেন, আম্মারকে আল্লাহ তাআলা আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। করুণ ঘটনাটা এবার শুনুন। এবার মা সুমাইয়ার পালা। সুমাইয়াকে বলতেছে, ও সুমাইয়া, দুনিয়া থেকে তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তারা মনে করেছে আম্মার মারা গিয়েছে।
সুমাইয়াকে বলতেছে দুনিয়া থেকে সন্তানকে বিদায় করে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নয়তোবা তোমার জীবন আমরা কেড়ে নেব। সুমাইয়া বলতেছে আবু জেহেল, আমি উত্তর দিয়ে দিয়েছি, জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারি না। সঙ্গে সঙ্গে সুমাইয়ার হাতটা বেঁধে ফেললো, দুইটা হাত দুই দিকে টেনে বেঁধে ফেললো, দুইটা পা দুই দিকে টেনে বেঁধে ফেললো। সুমাইয়ার শরীর থেকে একটার পর একটা বাসন খুলে ফেললো, কাপড়গুলি খুলে ফেললো। কতটা নির্মম নির্দয় অত্যাচার তার উপরে করছে। মানুষ কতটা পাষাণ হয়ে যেতে পারে, কতটা নির্লজ্জ হয়ে যেতে পারে। একজন নারীর শরীর থেকে শুধুমাত্র ঈমান আনার অপরাধে তার লজ্জাস্থানকে উলঙ্গ করে কাপড়কে খুলে অলঙ্গ করে ফেলতেছে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উলঙ্গ করে ফেললো। এবার সুমাইয়াকে প্রস্তাব করলো, শেষ প্রস্তাব, একটা প্রস্তাব দেব, মুহাম্মাদের দিন ত্যাগ করবি, বাপদাদার ধর্মে ফিরে আসবি, যদি আসিস তাহলে তোর জীবন ভিক্ষা দিয়ে দেব, আর যদি বাপদাদার ধর্মে ফিরে না আসিস, মুহাম্মাদের দিনের উপর যদি অটল থাকিস, কালেমা যদি ছেড়ে না দেশ, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে সুমাইয়া মনের রাগে ক্ষোভে, ঈমান আনার অপরাধে, তারা চোর ছিল না, ডাকাত ছিল না, কারো বাড়ির মাল সামানা চুরি করে নাই, কাউকে হত্যা করে নাই, কারো উপরে জুলুম অত্যাচার করে নাই, কাউকে চোর থাপ্পড় মারে নাই। অপরাধ শুধু একটা, আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার সুমাইয়া শরীরের সমস্ত রাগকে কণ্ঠে জমা করে, সমস্ত শরীরকে শক্তি জগিয়ে তিনি এবার চিৎকার করে বললেন, আবু জেহেল, নিষ্ঠুর নির্দয় ও কাফেরের বাচ্চা, শুনে রাখ, আমি সুমাইয়া জীবন দিয়ে দিব, ঈমান ত্যাগ করব না। এই কথা বলে সুমাইয়া মুখের মধ্যে থুতু এনে আবু জেহেলের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে জানায় দিল, যারা নবীর উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, তারা ঈমান দিয়ে, তারা ঈমানকে টিকিয়ে রেখে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, কিন্তু কাফেরদের কাছে কখনো গোলামের শিকার হয় না, ঈমান কখনো তাদের কাছে বিক্রি করে দেয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল, সুমাইয়া যখন থুতু মেরেছে, আর আবু জেহেলের রাগ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোষণা করলো সৈন্যদেরকেও, আমার সৈন্যরা একটা লোহার বর্ষা আনো, জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দাও। লোহার বর্ষা আগুনে দিল, গরম করলো, লাল যখন টকবকে হয়ে গেল, এই জ্বলন্ত কয়লার মধ্যে এবার লোহার বর্ষা গরম করে লাল টকবকে লোহার বর্ষাকে এবার উঁচু করে ধরলো। দেখতে পাচ্ছেন? উঁচু করে ধরলো। সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটা বর্ষা নিক্ষেপ করলো। লাল টকবকে লোহার বর্ষার আঘাতে হযরতে সুমাইয়া দুর্বল একজন বৃদ্ধা মহিলা, ঈমানের জন্য জীবন দিয়ে লোহার বর্ষার আঘাত সহ্য করে লজ্জাস্থান ভেদ করে পার থেকে পার চলে গেল। তবুও কাফেরের কাছে ঈমান তিনি বিক্রি করে দেন নাই। ঈমান নিয়ে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেল, আর দুনিয়ার সমস্ত নারীদেরকে শিক্ষা দিয়ে গেল, ও দুনিয়ার সুমাইয়ারা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের মতো একজন নারী, আমি কোরআন তেলাওয়াত করতাম, নবীজির অনুসরণ করতাম, নবীজির কালেমা জপতাম, এইভাবে ঈমান আনার কারণে আমি জীবন দিয়ে চলে গেলাম, কিন্তু কাফেরদের মতবাদ, কাফেরদের আদর্শ গ্রহণ করি নাই। আমার সুমাইয়ারা, পরবর্তীরা, তোমরাও ঈমান যদি আনতে পারো, আমার মতো যদি জীবন দিয়ে দিতে পারো কাফেরদের সামনে, তাহলে আমি সুমাইয়া সাক্ষী রয়ে গেলাম, আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। খুব সংক্ষেপ বলছি, এবার ইয়াসিরকে ধরল। বৃদ্ধ মানুষ, ইয়াসির হলো তার স্বামী। ইয়াসিরকে বলতেছে, ও ইয়াসির, তোমার চোখের সামনে তোমার সন্তানকে বিদায় করলাম, তোমার কলিজার, তোমার প্রাণ প্রিয় স্ত্রীকে বিদায় করে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? ইয়াসির ঘোষণা করে দিল, আমি বৃদ্ধ মানুষ, ঈমান এনেছি, জীবন দিয়ে দেব, আমার মতো, আমার স্ত্রীর মতো করে আমি জীবন দিয়ে বিদায় হয়ে যাব, কিন্তু ঈমান ছেড়ে দেব না। আমার স্ত্রী যেই পথে ঈমান নিয়ে চলে গেছে, আমি ইয়াসির সেই পথেই ঈমান দিয়ে চলে যেতে চাই। এবার ইয়াসিরকে ওরা কঠিন শাস্তি দিল। আবু জেহেল বলল, ইয়াসির কেমন শাস্তি দিব যাতে করে মক্কায় নতুন করে কেউ ঈমান গ্রহণ করার সাহস না পায়, কেউ নতুন করে আর যেন ঈমান গ্রহণ না করে, ইসলাম গ্রহণ না করে। এবার আবু জেহেল ঘোষণা করলো, দুইটা উট আনো,
দুইটা উট আনলো, দুইটা উট আনা হলো, দুই দিকে দুইটা উটকে দাঁড় করে দেওয়া হলো, দুইটা উটের পায়ের সাথে দুইটা রশি বেঁধে দেওয়া হলো, একটা রশি ইয়াসিরের পায়ের সঙ্গে আটকায় দেওয়া হলো, দুইটা রশি দুই দিক থেকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ে বেঁধে দেওয়া হলো, আর দুইটা উটকে দুই দিকে দাঁড় করে দেওয়া হলো। এবার আবু জেহেল ঘোষণা করলো, ও ইয়াসির তুমি তাকায়া দেখো, দুই দিকে দুইটা উট বাঁধা, দুইটা উটের পায়ে দুইটা রশি তোমার পায়ের সঙ্গে বাঁধা, দুইটা পিঠের উপরে, এই দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে বলবো আমার সৈন্যদেরকে, আমার সৈন্যরা দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে লাগবে, দুইটা উট দুই দিকে দৌড় দিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবা। ও ইয়াসির এটা কি তুমি সহ্য করতে পারবে? ইয়াসির বলল আবু জেহেলের যেই বৃদ্ধ বাবা তার চোখের সামনে সন্তানকে নির্যাতিত হতে দেখে, যেই বৃদ্ধ মানুষটি তার চোখের সামনে প্রাণ প্রিয়তমা স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে দেখতে পারে ঈমানের জন্য, ও আবু জেহেল আমি সেই ইয়াসির বলতেছি, আমার চোখের সামনে এমন করে আমার হাজারটা সন্তানকে যদি বিদায় করে দিতে, আমার স্ত্রীকে বিদায় করে দিয়েছ, এমন কি আমার মতো ইয়াসিরের যদি হাজারটা জীবন থাকতো, হাজারটা জীবন তুমি যদি নিয়ে নিতে চাইতে, আমি হাজারটা জীবন দিয়ে দিতাম, কিন্তু আবু জেহেল ঈমান তোর কাছে বিক্রি করতাম না। আবু জেহেল এবার ঘোষণা দিয়ে দিল, দুইটা উটের পিঠের উপরে চাবুক লাগাও, দুইটা উটের পিঠের উপরে চাবুক মারতে লাগলো। আরেক জায়গায় এসেছে মুফাসসিরিনে কেরাম বলেছেন, চাবুক মারার পর দুইটা উট যখন সামনের দিকে পা বাড়ায় না, কদম তোলে না, আবু জেহেল বুঝতে পারলাম এই দুইটা উট আল্লাহর এই মুমিন বান্দাকে সাহায্য করতে চায়। এবার সেই জন্য আবু জেহেল বলল, দুইটা লোহার পেরেক গরম করো, দুইটা লোহার পেরেক আনলো, বড় বড় দুইটা লোহার পেরেক আনার পর জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে দিল। এবার জ্বলন্ত কয়লার মধ্যে দুইটা লোহার পেরেক যখন গরম হয়ে উত্তপ্ত হয়ে লাল টকবকে হয়ে গেল, আবু জেহেল বলল, উটগুলা কেন সামনের দিকে পা বাড়ায় না? অতএব এই উটগুলো চাবুক মারলে যাবে না, এই দুইটা উটের পেছন দিক দিয়ে এই দুইটা লোহার পেরেক, লাল টকবকে গরম করা লোহার পেরেক প্রবেশ করায় দাও, ঢুকাইয়া দাও। আবু জেহেল কত নিষ্ঠুর নির্দয়, তার ঘোষণা পাওয়া মাত্র তার সৈন্যরা লোহার পেরেক গরম করে লাল টকবকে করার পর দুইটা লোহার পেরেক উটের পেছনের রাস্তা দিয়ে প্রবেশ করায় দিল। সঙ্গে সঙ্গে উটগুলি আকাশের দিকে মাথা উঁচু করে চিহি বলে ডাক দিয়ে আল্লাহকে যেন বলে দিল, আল্লাহ আমাদের বড় ইচ্ছা ছিল, আমরা চেষ্টা করেছিলাম তোমার সাহাবীকে বাঁচানোর জন্য, অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। নিষ্ঠুর নির্দয় আবু জেহেল আমাদের কেমন ভাবে নির্যাতিত করেছে, আর স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে দুইটা উট দুই দিকে কদম তুলে যখন দৌড় দিয়ে দিল, বৃদ্ধ ইয়াসির দুনিয়া থেকে চিরে দুই টুকরা হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু তবুও কাফেরদের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করে ঈমান বিক্রি করে দেয় নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহ, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু লক্ষ্য করুন, যেই শিক্ষার জন্য আপনাদেরকে বললাম, বলুন তো ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার রাদিয়াল্লাহু আনহু, এমনি করে যারা কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা কি চোর ছিলেন? কথা বলতে চোর ছিলেন? ডাকাত ছিলেন? ধর্ষণকারী? মানুষকে অত্যাচার করেছিল? অপরাধ কি? বলেন অপরাধ কি? অপরাধ একটাই, শুধু ঈমান এবং ইসলাম। ঈমান কি? ঈমান এনেছে, এই ঈমানের দাওয়াত মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। তাহলে তারা কেমন ভাবে ঈমান এনেছিল, কালেমাটা কেমন ভাবে মানুষের সামনে প্রকাশ করেছিল, কিভাবে ইসলামের কথা মানুষের সামনে বলেছিল, যে ইসলামের কথাটা বলার কারণে, অন্যায়ের কথাটা প্রচার করে দেওয়ার কারণে, আর সঠিক দিনের কথাটা বলার কারণে, ঈমান প্রকাশ করার কারণে কাফের মুশরিকরা তাদেরকে বিনা অপরাধে, বিনা মামলা, কোন ধরনের মামলা অপরাধ ছাড়াই যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, ওদের মতো কাফের বর্তমানেও আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সেই সময়ে অত্যাচার করত কাফেররা মুসলমানদের উপরে, আর বর্তমান জামানায় মুসলমানদের উপর অত্যাচার করে কালেমা পড়া নামধারী কিছু মুনাফিক মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আবার কাফেররাও অত্যাচার করে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন,
ফিলিস্তিনের মুসলমানদেরকে জায়নবাদী ইহুদিরা দিনের পর দিন অত্যাচার করে, গুলি করে, বোমপিং করে হাজারো বনি আদমকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কোনো অপরাধ নাই। রব্বুল আলামিন বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ নিজে বলছেন সূরা বুরুজের মধ্যে, যাদের উপরে এই কাফের মুশরিকরা অত্যাচার করলো, আসলে এরা কোনো অপরাধী ছিল না। তাদের অপরাধ একটাই যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। এই ঈমান আনার জন্য তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকেও যদি আমরা ঈমান আনি, এই ঈমানের জন্য আপনাকে আমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে, ঠিক কিনা বলেন? এবার ছোট্ট একটা কথা বলি প্রিয় ভাইয়েরা, এবার বলুন তো কাফের মুশরিকরা জীবন দিয়েছেন কিন্তু ঈমান বিক্রি করেছেন। কথা বলেন, জীবন দিয়েছেন, ঈমান বিক্রি করেছেন। নবীর উপরে যারা ঈমান এনেছিলেন, কালেমা যারা গ্রহণ করেছিলেন, এই কালেমা গ্রহণ করার অপরাধে কাফের মুশরিকরা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের জায়গা জমি ছিনায় নিয়েছে, চাকরি থেকে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এরপরে যারা ব্যবসা করত, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এমনকি ঘর বাড়ি, চাকরি, জায়গা জমি সবকিছু তাদের কাছ থেকে ছিনায় নিয়ে মুসলমানদেরকে মক্কা থেকে অত্যাচার করে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমিটাও ছেড়ে দিয়েছেন। শুধু তাই না, এমনকি সুমাইয়ার মতো অনেক সাহাবী ঈমানের জন্য, ইয়াসিরের মতো অনেক সাহাবী ঈমানের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। কিন্তু ঈমান তাদের কাছে দিয়েছেন। কথা বলেন, দিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থা কি? আমাদের সমাজে যখন বলা হয়, ভাই আপনি চাকরি করেন, হক কথা বলেন না কেন, তখন বলে হুজুর আমার চাকরির সমস্যা হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য চাকরি ছেড়েছেন, আর এনারা ঈমান বেচিয়ে চাকরি বাঁচান, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ব্যবসা ছেড়েছেন, আর আমাদের মধ্যে মুমিনেরা অনেকেই আছে ব্যবসার জন্য ঈমান বিক্রি করে। হুজুর আমি যদি হক কথা বলি, ঈমানের উপর ওইভাবে চলতে চাই, ইসলামী খেলাফত যদি চাই, তাহলে তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, বন্ধ করে দিবে এক শ্রেণীর লোকেরা, ঠিক কিনা বলেন? আমাদের জীবন কেড়ে নেবে, ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ করে দিবে, দোকানপাট ছিনাই নেবে, ভাঙচুর করবে, ঘর বাড়ি দখল করবে, জেল জুলুম দিবে, মামলা করবে, হামলা করবে, গুম করবে, খুন করবে, আমাদেরকে অত্যাচার করবে। এই জন্য আমাদের দেশের কিছু মুসলমান ঈমানকে তাদের কাছে বিক্রি করে দিয়ে জীবন বাঁচাচ্ছে, কেউ ব্যবসা বাঁচাচ্ছে, কেউ ইমামতি বাঁচাচ্ছে, কেউ চাকরি বাঁচাচ্ছে, কেউ ঘর বাড়ি বাঁচাচ্ছে, কিন্তু পক্ষান্তরে ঈমান চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বুঝতে কঠিন হয় আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা, তারা এত কষ্ট সহ্য করলেন ঈমানের জন্য। আজকেও আপনি তাকিয়ে দেখেন, এক শ্রেণীর মুসলমান আছে এই বাংলার জমিনে ঈমানের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য, হকের পথে লড়ার জন্য সবসময় অগ্রগামী। আজকে তারাও কাফের মুশরিকদের সাথে নয়, মুনাফিক বেঈমানদের কাছে আজকে তারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, বিভিন্ন ভাবে কঠিন জুলুম, কঠিন বিপদের পরীক্ষার সম্মুখীন হচ্ছে, কিন্তু ঈমান বিক্রি করে দেয় না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, জান্নাত তারা পাবে না তো যারা আমরা দুই নম্বরই করবো ঈমানের সাথে, ইসলামের সাথে, তারা পাবো। এই জন্য নবীজি বলেছেন ঈমান হলো কঠিন জিনিস। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর অত্যাচার হয়েছিল খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একবার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দরবারে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবকে দেখে দাঁড়িয়ে গেলেন, আর একটা সুন্দর আসন দিয়ে দিলেন। বললেন খাব্বাব,
এই যে আসনটা, এই আসনটাই কেবলমাত্র তুমি বসার হকদার, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসার হকদার। এই আসনে তুমি ছাড়া আর কেউ বসবে না, বেলাল ছাড়া কেউ বসবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন কারণটা কি, আমরা ছাড়া কেউ এখানে বসবে না, তার কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, ও খাত্তাব শোনো, যখন মক্কায় কঠিন পরীক্ষা হয়েছিল তখন কেবলমাত্র তোমাদের মতো কিছু সাহাবী তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। ওই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের দামকে বাড়ায় দিয়েছেন। এই জন্য আমরাও তাদের দাম দুনিয়ায় দিতে চাই। এই জন্য এই আসনটা তোমাদের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদের সম্মানকে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসতে দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, ও খাব্বাব, আমরা জেনেছি শুনেছি আপনারা ইসলামের প্রাথমিক যুগে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তার একটা ঘটনা আমাকে বলবেন নাকি? আপনার উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামা খুলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন আর বললেন, ও ওমর, যখন আমি মক্কায় ইসলাম কবুল করেছিলাম তখন মক্কার কাফেরেরা আমাকে গ্রেফতার করে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়েছিল, আর আমার পিঠের চামড়া গোস্ত পুড়ে গিয়ে রক্ত চর্বি টপ টপ করে গলে পড়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছিল। ওই জ্বলন্ত কয়লায় আমার রক্ত, আমার চর্বি, আমার গোস্ত পুড়ে যে ক্ষত হয়েছিল আজও পর্যন্ত সেই ক্ষত স্থান আর পূরণ হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের এই পিঠ থেকে তিনি চমকে উঠলেন। তিনি বললেন, খাব্বাব, এমন চিকন পিঠটা আমি দেখি নাই। পেছন থেকে খাব্বাবের পিঠের দিকে কেউ যদি তাকাতো তাহলে খাব্বাবের পেছন থেকে শুধুমাত্র তার মেরুদণ্ডের হাড় দেখা যেত, আর তার উপরে পাতলা আবরণের চামড়া দেখা যেত, গোস্ত দেখা যেত না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘটনা শোনালেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম, জ্বলন্ত কয়লায় আমাদেরকে পোড়ানো হলো, এক পর্যায়ে জুলুম নির্যাতন নিষ্পেষিত হয়ে নির্যাতিত হয়ে আমরা কয়েকজন সাহাবী রাসূলের কাছে আসলাম। নবীজি তখন কাবার চত্বরে হেলান দিয়ে তিনি আরাম করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার একটা হাদিস আপনাদেরকে আমি বর্ণনা করে শোনাচ্ছি, বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরতে খাব্বাব বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আসলাম, কয়েকজন সাহাবী নবীজির কাছে অভিযোগ পেশ করে বললাম, ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। নবীজি তখন কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে আরাম করছিলেন। আমি নবীজিকে বললাম, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর নবী, এই মক্কায় আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের কাউকে আগুনের মধ্যে পোড়ায় মারতেছে, আগুনের মধ্যে শোয়ায় দিচ্ছে, কারো বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতেছে, বেলালের বুকের উপরে। আবার সুমাইয়াকে দুনিয়া থেকে শহীদ করে দিচ্ছে, বিদায় করে দিচ্ছে। ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের ঘর বাড়ি জায়গা জমি সব ছিনায় নিয়েছে। আমার যে ব্যবসা ছিল, কর্মকারের কাজ করতাম, কামারশালা, যেই দোকানে বসে ঢাল তরবারি দা খন্তা বানাতাম, আমার সেই কামারশালা পর্যন্ত কাফেরেরা ছিনায় নিয়েছে আমার কাছ থেকে। আমার তার কর্ম করার মতো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে ঘর বাড়ি জায়গা জমি সব থেকে বঞ্চিত হয়ে গেছি। এখন তো আমাদের বাঁচার মতো কোনো পথ নাই, জীবিকা নির্বাহের কোনো পথ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, এই কাফেরদের জুলুম অত্যাচার থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে যেন উদ্ধার করেন। এই কথা শোনার সাথে সাথে নবীজি বসা থেকে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন। হাদিসের মধ্যে এসেছে তার চেহারা লাল হয়ে গেল। নবীজি জবাবে বললেন, ফামান কানা রাজুলু ক্বাবলাকুম, নবীজি বললেন, ও খাব্বাব,
তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমান আনার অপরাধে ফায়ুখাদুর রাজুল, তাদেরকে কাফিররা ধরতো, ফায়ুহফারু লাহু ফিল আরদি, এরপর তাদের এনে জমিনে গর্ত খনন করত, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিত, ফায়াজআলু ফীহি, কোমর পর্যন্ত তাদেরকে মাটির মধ্যে গেড়ে দিত, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজাউ মিন ইনশার, এরপরে লোহার করাত আনত, ফায়ুদাউ আলা রাসিহি, এই লোহার করাত এনে মাথার উপরে রেখে দিত, এরপর জীবন্ত মানুষটাকে লোহার করাত দিয়ে চিরে চিরে দুই টুকরা করে আলাদা করে ফেলতো, তবুও ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এইভাবে পূর্ববর্তী উম্মতদেরকে ঈমান আনার অপরাধে লোহার করাত দিয়ে চিরে চিরে দুই টুকরা করে আলাদা করে ফেলেছে, কিন্তু তাদেরকে ঈমান থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ফায়ুজাউ বিমিশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি আনতো, শরীর থেকে হাড় থেকে গোস্তগুলি লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে আলাদা করে ফেলতো, জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে আশ্রয় আশ্রয় জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিঁড়ে গোস্ত ছিঁড়ে আলাদা করে ফেলতো, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তবুও তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারে নাই। ও খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না হাযাল আমর, আল্লাহর কসম করে বলছি এমন একটা সময় আসবে যেই সময়ে হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত, সেই দিন ইয়ামিনের সানা থেকে হাজারামাউত পর্যন্ত মানুষ একাকী চলাফেরা করবে, সওদাগররা চলাফেরা করবে, ব্যবসায়ীরা ব্যবসায়ী কাফেলা নিয়ে চলাফেরা করবে, একজন নারী তার সতীত্ব নিয়ে 1000 মাইল অতিক্রম করবে, কিন্তু কোন ধর্ষণকারী তার দিকে তাকাবার সুযোগ পাবে না, কোন ব্যবসায়ী কাফেলার উপরে কোন চোর ডাকাত আক্রমণ করার সাহস পাবে না। সেই দিন প্রত্যেকটা ব্যক্তি নিরাপদে নির্বিঘ্নে রাস্তা চলাফেরা করবে, শুধুমাত্র তাদের অন্তরে একটাই ভয় থাকবে, সেটা হচ্ছে আলা ইয়াখাফু ইল্লাল্লাহ, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের অন্তরে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, হে খাব্বাব তুমি বড় তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করো না, সময় আসবে, এমন একটা সময় আসবে যখন ইসলামী খেলাফা কায়েম হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, সেই দিন মানুষ নির্বিঘ্নে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলাফেরা করবে, কোন চোর, কোন ডাকাত, কোন বদমাশ, কোন লুচ্চা, কোন ধর্ষণকারী, কোন দুর্নীতিবাজ একজন মানুষের উপর মিথ্যা তহমত মামলা দেওয়া তো দূরের কথা, তার দিকে তাকাবারও সাহস পাবে না। একজন মানুষ আর একজন মানুষকে ভয় করবে না, একজন দেশের নাগরিক রাজা বাদশাকে ভয় করবে না, রাষ্ট্রপ্রধানকে ভয় করবে না, ভয় থাকবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। এখন বলেন তো রবের ভয় বেশি নাকি র‍্যাবের ভয় বেশি? কথা বলেন, এখন কার ভয় বেশি? আল্লাহর ভয় বেশি না এখন ভয় মানুষের? ঠিক কিনা বলেন? কখন কোন দিক দিয়ে না জানি কোন মামলা আসে, কোন কথার জন্য কোন জালে ফেসে যায়, কখন কোথায় যে কি হয়ে যায়। একদল আছে তার পক্ষে বলতে হবে, তাহলে তার পক্ষের লোক, না বললে তার বিরোধের লোক। ঠিক কিনা বলেন? জানেন দুশমন, এটা হলো দুনিয়ার বস্তা বসা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী খেলাফতের মধ্যে এরকমের কোন প্রতিহিংসার রাজনীতি থাকবে না। দেশের সমস্ত মানুষ একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। সেই দিন কি আমরা চাই? সেইটা যদি চাই, খাব্বাবের মতো করে আগুনে পুড়তে হবে, খাব্বাবের মতো করে আগুনে পুড়তে হবে, বেলালের মতো করে বুকে পাথর চাপা নিতে হবে, সুমাইয়ার মতো করে অনেক মা বোনকে শহীদ হয়ে যেতে হবে, ইয়াসিরের মতো করে অনেক বৃদ্ধকে শহীদ হয়ে যেতে হবে ইসলামের জন্য। জোরে কোন ঠিক কিনা? এইভাবে আপনার প্রতিটা রক্তের ফোঁটার উপরে ইসলামের ইমারত, ইসলামী খেলাফত রব্বুল আলামিন কায়েম করে দিবেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। সেই দিন সেই খেলাফত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ইসলামের সেই শাসন ব্যবস্থা চাই কি চাই না? সেই শাসন ব্যবস্থা যদি কায়েম হয় কোনো ভয় থাকবে না, কারণ সেই শাসন ব্যবস্থায় শাসন করা হবে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে না, সেই শাসন ব্যবস্থায় শাসন করা হবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে সেই সমাজ চলবে।
এইজন্য রব্বুল আলামিন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমাজ এমন একটা সমাজ হবে যেই দিন মানুষ কোরআনের হেদায়েত পেয়ে যাবে, সেই দিন মানুষের অন্তরে কারো ভয় থাকবে না, ভয় থাকবে আল্লাহর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। দুর্নীতি কাদাচার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে বাঁচবে। যেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন এই আয়াতটি পেশ করলেন, তখন এই আয়াতে কারিমাটা নাজিল হলো। কি হলো? আয়াতটা কেবল কি হলো? আয়াতটা কেবল নাজিল হলো এইরকম একটা প্রেক্ষাপটে, শুধুমাত্র ঈমান আনার কারণে যাদের উপর অত্যাচার করা হচ্ছিল, ঠিক সেই পর্যায়ে এই আয়াতে কারিমাটা নাজিল হলো। আর খাব্বাব সহ যারা অত্যাচারিত হয়েছিলেন তাদেরকে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, ও মক্কার সাহাবীরা, নবীর সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, নবীকে বিশ্বাস করেছি, কালেমা পড়েছি, এই কথা বললেই ছেড়ে দিব? তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা না করে কাউকে ছাড় দেওয়া হবে না, কারণ